গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেশনে বন্ধ চিনি লবণ ডাল, দুশ্চিন্তায় হাইলাকান্দির 1.5 লক্ষাধিক মানুষ। মাসের শুরুতেই যেন মাথায় বাজ পড়ল হাইলাকান্দির হাজার হাজার গরিব পরিবারের উপর। আগামী 1 জুন থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে আর মিলবে না চিনি লবণ ও মসুর ডাল। ফলে দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আসা নিম্ন মধ্যবিত্ত দিনমজুর, চা বাগান শ্রমিক ও সাধারণ পরিবারগুলির মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়েছে। জেলা জুড়ে প্রায় 1.5 লক্ষাধিক এএওয়াই এবং পিএইচএইচ রেশন কার্ডধারী এতদিন ন্যায্য মূল্যের দোকান থেকে চালের পাশাপাশি চিনি, লবণ ও ডাল পেতেন। প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে অন্ন সেবা দিবসের আওতায় এই সামগ্রীগুলি বিতরণ করতেন ডিলাররা। বহু দরিদ্র পরিবারের সংসারে এই রেশনই ছিল কিছুটা স্বস্তির বর্ষা। কিন্তু চলতি মাসের শেষ পর্যন্ত জুন মাসের জন্য চিনি, লবণ ও ডালের কোনো বরাদ্দ না আসায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে আগামী মাসে এই সামগ্রী আর মিলবে না রেশন দোকানে। হাইলাকান্দির খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক কার্যালয় সূত্রে খবর, নতুন সরকারের এখনও পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন না হওয়ায় বরাদ্দ প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। তার জেরেই আপাতত বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা। রাজ্য জুড়ে প্রায় 70 লক্ষ রেশন উপভোক্তা এর প্রভাবে পড়বেন বলে জানা গিয়েছে। তার মধ্যে হাইলাকান্দিতে রয়েছেন কয়েক লক্ষ উপভোক্তা। আচমকা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষজন। কারণ ইতিমধ্যেই বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম লাগাম ছাড়া। তেল, ডাল, চিনি, লবণ থেকে শুরু করে চায়ের দামও প্রতিনিয়ত বাড়ছে। তার মধ্যে রেশনের এই সামগ্রী বন্ধ হয়ে যাওয়ায় সংসারের খরচ আরও বাড়বে বলেই আশঙ্কা সাধারণ মানুষের। রেশন গ্রাহকদের একাংশের কথায়, এতদিন কম দামে অন্তত ডাল, চিনি, লবণ পাওয়া যেত, এখন সবই বাজার থেকে বেশি দামে কিনতে হবে। গরিব মানুষের পক্ষে সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে। তবে জেলা প্রশাসন জানিয়েছে জুন মাসেও যথারীতি এএওয়াই ও পিএইচএইচ কার্ডধারীদের জন্য খাদ্যশস্য চাল বরাদ্দ করা হয়েছে। জেলার 17টি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতির মাধ্যমে নির্ধারিত সময়ে চাল বিতরণ করা হবে। তবে প্রশ্ন একটাই, চাল মিললেও ডাল, চিনি আর লবণের বাড়তি খরচ কীভাবে সামলাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি? অপরদিকে চাঁদার টাকায় শ্রীভূমির সড়ক সংস্কার। শহরটা নিজের, তাই একে আর ডুবতে দেওয়া যায় না। শ্রীভূমি না শ্রীহীন ভূমি, অভাবনীয় যন্ত্রণায় পড়ে শহরবাসীর মুখে এখন এটাই প্রশ্ন। রাস্তা জুড়ে গর্ত, নালার জল উপচে রাস্তায়, সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যাচ্ছে। অথচ শাসক দল, জনপ্রতিনিধি, সাংসদ থেকে শুরু করে দায়িত্বশীল নেতারা যেন এক অদ্ভুত নীরবতার প্রতিযোগিতায় নেমেছেন। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে উন্নয়নের যে রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল, আজ সেই রং ধুয়ে গিয়ে বেরিয়ে পড়েছে বাস্তবের কদর্য চেহারা। শ্রীভূমি শহরে জাতীয় সড়ক থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখানে রাস্তার মধ্যে গর্ত, না গর্তের মধ্যে রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। সেটেলমেন্ট রোড থেকে শম্ভুসাগর পার পর্যন্ত রাস্তা যেন মৃত্যুফাঁদ। বৃষ্টির জলে গর্তগুলো ছোটোখাটো পুকুরে পরিণত হয়েছে। কোনটা সড়ক আর কোনটা খাত তা বুঝে ওঠাই দুষ্কর। সবচেয়ে বিস্ময়কর ও লজ্জার বিষয়, শহরের প্রাক্তন পৌরপতি, জেলা বিজেপির সহসভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর মানস দাসের বাড়ির সামনের সড়কের অবস্থাও একই। শাসক দলের নেতা ও ঘনিষ্ঠদের বাড়ির সামনের রাস্তাও যদি এই অবস্থা হয়, তাহলে গোটা শহরের হাল কতটা করুণ তা সহজেই অনুমেয়। তবে প্রশাসনের ঘুম না ভাঙলেও সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। আর এতেই শুক্রবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল শ্রীভূমি শহর। জনপ্রতিনিধিদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সাধারণ মানুষই। শহরের উদ্যমী যুবক তথা প্রতিবাদী মুখ সুজন দেবরায়ের নেতৃত্বে স্থানীয়রা চাঁদা তুলে ইট, বালি, পাথর ও সিমেন্ট কিনে রাস্তায় নেমে পড়েন গর্ত ভরাট করতে। ডক্টর মানস দাসের বাড়ির সামনে থেকে অন্তত 6টি বড় গর্ত ভরাট করা হয় এই চাঁদার টাকায়। অবশ্য এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানস দাস নিজেও। সুজন দেবরায় সহ তার সঙ্গীদের হাতে সড়ক মেরামতের কারণে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে তুলে দেন 5,000 টাকা। শহরের বর্তমান অবস্থা এতটাই ভয়াবহ যে সামান্য 1 ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ে। প্রতিদিন বাইক ও ই রিক্সা দুর্ঘটনায় আহত হচ্ছেন বহু মানুষ। কারো হাত ভাঙছে, কারো পা। বহু এলাকায় 2 ঘন্টার বৃষ্টিতেই গড়ে জল ঢুকে যাচ্ছে, কারণ নিকাশি নালাগুলো বছরের পর বছর পরিষ্কার হয়নি। পাতারকান্দি রোড, রেলগেট থেকে বটরশি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা গত 3 বছরেও সংস্কার হয়নি। নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদকে সম্প্রতি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে দেখা গেলেও
বাস্তবে এখনও কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি। অন্যদিকে সাংসদ কৃপনাথ মালার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় প্রকল্প উন্নয়ন তহবিল এসব নিয়ে বক্তৃতা শোনা গেলেও শ্রীভূমির নাগরিকরা এখনও কাদা জল মারিয়েই চলাচল করছেন। শুক্রবার সুজন দেবরায় সহ ভুক্তভোগী অনেকে খুব উগরে দিয়ে বলেন, আন্দোলন করেছেন, আবেদনও রেখেছেন, স্মারকপত্র দিয়েছেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই, শাসক দল গভীর কুম্ভনিদ্রায়। তাই বাধ্য হয়ে সাধারণ মানুষের ভিক্ষার টাকা তুলে রাস্তা মেরামতের কাজে নামতে হয়েছে তাদেরকে। তারা বলেন শহরটা নিজের, তাই এই শহরকে আর ডুবতে দেওয়া যায় না। খুব আর হতাশায় অনেকেই বলেন, নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হলে পুরো শহরটাই আজ শ্রীহীন। আর যে শহরে সাধারণ মানুষকে চাঁদা তুলে রাস্তা সারাতে হয়, সেখানে উন্নয়নের দাবি আসলে সবচেয়ে বড় ব্যঙ্গ। তারা বলেন, উন্নয়নের পোস্টার উদাও, গড়তেই ডুবছে শ্রীভূমি। চাঁদা তুলে রাস্তা সারাচ্ছেন শহরবাসী, তবুও ঘুম ভাঙছে না বিধায়ক সহ জনপ্রতিনিধিদের। শ্রীভূমিতে উন্নয়নের চাকা গড়তেই আটকে গেছে, তাই উন্নয়ন বাদ দিয়ে বর্ষায় জলকাদা আর গর্তের উপহার মিলছে শহরবাসীর। চাঁদার টাকায় সড়ক মেরামত করা হচ্ছে, তবুও টনক নড়েনি বিভাগীয় কর্তৃপক্ষের। অপরদিকে শিলচরে বরাকবাণী পত্রিকা অফিসে ঢুকে কর্তব্যরত সাংবাদিকদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর দুঃসাহসিক ঘটনা ঘটল। সাংবাদিককে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীকে পাকড়াও করে পুলিশ ডেকে সমঝে দেওয়া হয়। এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত সাংবাদিকের নাম রাজু দাস। বৃহস্পতিবার বিকেল প্রায় 4টায় শিলচরের দ্বিতীয় লিঙ্ক রোডের 11 নম্বর লেনে থাকা সংবাদ মাধ্যমটির অফিসে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে কয়েকজন দুষ্কৃতী আচমকাই বরাকবাণীর কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিক রাজু দাসের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিসে ঢুকেই অভিযুক্তরা রাজু দাসকে লক্ষ্য করে অতর্কিতে মারধর শুরু করে। সাম্প্রতিক একটি সংবাদ প্রকাশের জের ধরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি অভিযানে মূল অভিযুক্ত রাহুল দাসকে আটক করা হয়। অন্যদিকে আহত সাংবাদিক রাজু দাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। শুক্রবার গ্রেফতার রাহুল দাসকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। অপরদিকে ঈদে গরু কুরবানি, মহিলা সহ 5 জন জেল হাজতে। ঈদের দিন বৃহস্পতিবার বারিকনগরে একটি বাড়িতে গোপনে গরু কুরবানির দায়ে গ্রেফতার মহিলা সহ 5 জনকে শুক্রবার জেল হাজতে পাঠানো হলো। গ্রেফতারের পর তাদের সদর থানার পুলিশ হেফাজতে জেরার মুখে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার পর তদন্তকারী পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে রিপোর্ট পেশ করে। আদালতের বিচারে বারিকনগরের বাসিন্দা রুমি বেগম লস্কর নামের মহিলা সহ অন্য 5 জন আব্দুল হামিদ বড়বুইয়া, খায়রুল ইসলাম বড়বুইয়া, আফসর হোসেন বড়বুইয়া, সজিবুর রহমান বড়বুইয়া ও আলী হোসেন লস্করকে জেল হাজতের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ জারি করে সেই মতো পুলিশ তাদের সেখানে নিয়ে যায়। এদিকে বারিকনগরে বৃহস্পতিবার সংঘটিত উত্তপ্ত পরিস্থিতির জেরে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। অপরদিকে হৃদয় বিদারক ঘটনা, জলাশয় থেকে ফুটবল আনতে গিয়ে করুণ ঘটনা ঘটল। সম্পর্কিত 2 ভাইয়ের সলিল সমাধি হলো। শুক্রবার সকালে 16 ও 14 বছর বয়সী 2 কিশোরের ময়নাতদন্ত শেষে দেহ বাড়ি ফিরলে কান্নার রোল উঠে। ঘটনাটি চিপুরসাঙ্গন প্রথম খণ্ড গ্রামের। আত্মীয় স্বজন ও স্থানীয়দের ভিড়ে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। অশ্রুজল চোখে শেষ বিদায় জানানো হয় 2 কিশোরকে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার পরিজন, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা 2 কিশোরের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলতে গিয়ে পাশের জলাশয়ে পড়ে যাওয়া বল আনতে নেমে প্রাণ হারালো 2 কিশোর। মৃত 2 কিশোরের নাম অরূপম সিং ও অভিনব সিং। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর 2 কিশোরের দেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, অরূপম সিংহ 5 গ্রাম কেমব্রিজ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার বাড়ি শিলচর শহরতলির সিঙ্গারিতে। ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে অভিনব সিংহ জহর মোনাচড়া নবোদয় বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র ছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।